আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। এবার হত্যা মামলায় অভিনেতা সিদ্দিক গ্রেপ্তার। এদিকে অদ্ভুত এক ঘটনা আগামী কয়েকদিনের মধ্যে ঘটতে যাচ্ছে বলছেন মেজর হাফিজ। এনসিপির 15 নেতার একযোগে পদত্যাগ। জানাবো ক্ষমতায় গেলে 5 বছরে 25 কোটি গাছ লাগাবে বিএনপি বলছেন তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো বিএনপির সঙ্গে সৌন্দর্যপূর্ণ সম্পর্ক আছে জামায়াতের বলছেন নায়েব আমির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবার হত্যা মামলায় অভিনেতা সিদ্দিক গ্রেপ্তার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর গুলশানের ভ্যান চালক জব্বার আলী হাওলাদারকে হত্যা চেষ্টার মামলায় কারাগারে আটক থাকা অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে গুলশান থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আদালত। মামলার অভিযোগে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন গত বছরের 19 জুলাই গুলশানের সুবাস্তর টাওয়ারের সামনে বন্ধুদের সঙ্গে আন্দোলনে অংশ নেয় ফার্নিচার কর্মচারী পারভেজ ব্যাপারী। ওই দিন জুমার নামাজের পর আসামিদের ছোড়া গুলিতে আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পারভেজের বাবা মোহাম্মদ সবুজ গুলশান থানায় মামলা করেন। গত 29 এপ্রিল বিকালে রাজধানীর বেইলি রোড দিয়ে যাওয়ার সময় কিছু যুবক সিদ্দিককে আটক করেন। পরে হেফাজতে নিয়ে তাকে রমনা থানা থেকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। অদ্ভুত এক ঘটনা আগামী কয়েকদিনের মধ্যে ঘটতে চলেছে বলছেন মেজর হাফিজ। অদ্ভুত এক ঘটনা আগামী কয়েকদিনের মধ্যে ঘটতে যাচ্ছে বলে ইঙ্গিত করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ। মেজর হাফিজ বলেন, সারা পৃথিবীতে সংবিধান সংশোধন করে নির্বাচন প্রতিনিধিরা, কিন্তু বাংলাদেশে তা করছে একদল অনির্বাচিত লোক, যারা কেউ আমেরিকা থেকে, কেউ লন্ডন থেকে কিংবা বিভিন্ন দেশ থেকে এসেছে, যাদের গত 17 বছরের সংগ্রামে কোনো অংশগ্রহণ নেই, জুলাই গণঅভ্যুত্থানে কোনো অংশগ্রহণ নেই। তারা বাংলাদেশের সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চায়। তিনি বলেন, 71-এর রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল। সেই যুদ্ধ শুরু করেছিলেন আমাদের নেতা মেজর জিয়াউর রহমান। রাজনৈতিক দলগুলো যখন পৃষ্ঠপ্রদর্শন করছেন জনগণকে আশার বাণী শোনানোর জন্য কাউকে যখন খুঁজে পাওয়া যায়নি, সেই সময় জনতার কণ্ঠস্বর হয়ে আবির্ভাব হয়েছিলেন মেজর জিয়াউর রহমান। তারুণদের শক্তি প্রসঙ্গে তিনি আরো বলেন, বিশ্বব্যাপী মাথাপিছু আয় দেখিয়ে আমাদের দরিদ্র দেশের কাতারে ফেলতে চাই, কিন্তু ইউরোপ আমেরিকার বহু পরাজিত, যাদের রিভার্সে বহু ডলার আছে, বাংলাদেশ তাদের চেয়ে অনেক ধনী। কারণ বাংলাদেশে আবু সাইদের মতো সন্তান জন্মগ্রহণ করেছে। বিএনপির এই নেতা বলেন, নিরস্ত্র হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বুলেটের সামনে বুক পেতে দিতে পারে এমন উদাহরণ পৃথিবীতে বেশি নেই, বিশেষত এইসব পরাশক্তি যারা বহু গর্বে গর্ভবতী, তাদের মধ্যে তো মোটেও নেই। সুতরাং আমাদেরও গর্ব করার মতো অনেক কিছুই আছে। এনসিপির 15 নেতার একযোগে পদত্যাগ। শেরপুরের নকলায় জাতীয় নাগরিক পার্টির উপজেলা সমন্বয় কমিটি থেকে 5 জন যুগ্ম সমন্বয়কারী ও 10 জন সদস্য সহ মোট 15 জন পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে নেতারা লেখেন, সম্প্রতি ঘোষিত নকলা উপজেলা সমন্বয় কমিটি অযোগ্য, অদার্শনিক ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য প্রধান সমন্বয়কারী নেতৃত্বে গঠিত হয়। আমরা কমিটি প্রত্যাখ্যান করছি। সেই সঙ্গে কেন্দ্রীয় আহ্বায়ক, কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর লিখিত পদত্যাগপত্র পাঠাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির উপজেলার প্রধান সমন্বয়কারী একজন অযোগ্য, অদার্শনিক ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য লোক। এর প্রেক্ষাপটে আত্মবিশ্লেষণমূলক চিন্তাভাবনার পর আমরা সম্মিলিতভাবে জাতীয় নাগরিক পার্টির উপজেলা সমন্বয় কমিটির স্ব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি এবং পুরো কমিটি প্রত্যাখ্যান করছি। পদত্যাগের বিষয়ে যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন,
আমরা 5 জন যুগ্ম সমন্বয়কারী ও 10 জন সদস্য পদত্যাগ করছি। পদত্যাগের মূল কারণ প্রধান সমন্বয়কারী একজন অযোগ্য ব্যক্তি, তার বিরুদ্ধে শহীদ পরিবারের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে, তার শিক্ষাগত যোগ্যতাও ভালো নয়। এইসব গুরুতর অভিযোগের কারণেই আমরা পদত্যাগ করছি। এ বিষয়ে জানতে চাইলে এনসিপির শেরপুর জেলা কমিটির 1 নম্বর সমন্বয়কারী আলমগীর কবির বলেন, পদত্যাগের বিষয়টি ফেসবুকে দেখেছি, বিভাগীয় কমিটির সঙ্গেও কথা হয়েছে। জেলা কমিটিতে বসে বিষয়টি মূল্যায়ন করবে এবং পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, 10ই আগস্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন এবং মুখ্য সংগঠন সাজিদ আলমের স্বাক্ষরে নকলা উপজেলা সমন্বয়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে হুমায়ুন কবির আকাশকে প্রধান সমন্বয়কারী, 10 জনকে যুগ্ম সমন্বয়কারী এবং 21 জনকে সদস্য করে 32 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। ক্ষমতায় গেলে 5 বছরে 25 কোটি গাছ লাগাবে বিএনপি, বলছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে 5 বছরে 25 কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়াও খাল খনন কর্মসূচিও পুনরায় শুরু করা হবে। তারেক রহমান বলেছেন, সংবিধান কিংবা লিখিত বিধিবিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যাবে না। রাষ্ট্র এবং রাজনীতিতে যদি ফ্যাসিবাদ ঠেকাতে হলে জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার কোনো বিকল্প নেই। সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনের যে চর্চা, এই চর্চার মধ্যে দিয়ে রাষ্ট্র এবং জনগণ শক্তিশালী হয়ে ওঠে। জনগণ রাজনৈতিকভাবে শক্তিশালী না হলে রাষ্ট্র ও সরকার শক্তিশালী হতে পারে না। ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে বিভেদ ঘোচানোর বার্তা দিয়ে তারেক রহমান বলেন, 71 ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, 24 স্বাধীনতা রক্ষার যুদ্ধ। হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে ইতিহাসের নৃশংসতম এক ফ্যাসিস্টের পদত্যাগ এবং পালানোর পর এখন ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তি নিজেদের মধ্যে নিত্য নতুন ইস্যু নিয়ে অহেতুক বিতর্কে লিপ্ত হয়। শহীদদের আত্মত্যাগের অবমাননার সামিল গণতান্ত্রিক ইনসাফ ভিত্তিক দেশ গড়ার মাধ্যমে শহীদদের রক্তের ঋণ শোধ করা এখন সময়ের দাবি। কথার রাজনীতি বাদ দিয়ে কাজের রাজনীতিতে মনোযোগী হওয়ার প্রতি জোর দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে সামনে রেখে একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে চাইলে অবশ্যই আমাদেরকে প্রচলিত ধারার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। প্রতিশোধ, প্রতিহিংসা কিংবা কথার রাজনীতির পরিবর্তে বাস্তবধর্মী পরিকল্পনা গ্রহণ করে এবং বাস্তবায়নের মাধ্যমে প্রচলিত রাজনৈতিক ধারার গুণগত পরিবর্তন ঘটাতে হবে। বিএনপির আগামী দিনের রাজনীতি কেমন হবে সে বিষয়ে আলোকপাত করে তারেক রহমান যোগ করেন, বিএনপির আগামী দিনের রাজনীতি হবে জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি। সেটি দেশের ভেতরে হোক বিদেশে হোক, যাতে কর্মসংস্থান সৃষ্টি করা যায়। আমাদের আরেকটি লক্ষ্য নিরাপদ কর্ম পরিবেশ সৃষ্টি করা। বিএনপির সঙ্গে সৌন্দর্যপূর্ণ সম্পর্ক আছে জামায়াতের, বলছেন নায়েবে আমির। বিএনপির সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি সৌন্দর্যপূর্ণ সম্পর্ক আছে বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ডক্টর তাহের বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে যেন প্রতিহিংসার পর্যায়ে না যায়। এই সময় তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনার গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, জুলাই সনদের কপি হাতে পেয়েছে তার দল, এতে কিছু অবজারভেশন আছে এবং তা ঐকমত্য কমিশনে আনুষ্ঠানিকভাবে জানাবে দলটি, তারপর জনগণকে জানানো হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।